এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া বন্ধসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, ইন্টার্নদের কর্মসূচি এবং হাসপাতালের চিকিৎসা সেবার কি অবস্থা দেখছেন আপনি? ইশরাত, আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১৮০ জন শিক্ষার্থী ইন্টার্ন করছেন এবং সেই শিক্ষার্থীরা কিন্তু গতকাল থেকে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছে। আজকে তার দ্বিতীয় দিন, অর্থাৎ তারা কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখেছি চিকিৎসা সেবা তারা বন্ধ রেখেছেন, সেই সাথে ক্লাস কার্যক্রমেও তারা অংশগ্রহণ করছে না। সেই সাথে তাদের যে দাবি, 5টি দাবি রয়েছে, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অন্যান্য বর্ষের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তারা ক্লাসে যোগ দেননি। আমরা দেখেছিলাম সবগুলো ক্লাস ফাঁকা রয়েছে, তবে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সময় মতো এসেছেন এবং ক্লাসে কোনো শিক্ষার্থী না থাকায় তারা ক্লাস কার্যক্রম চালাতে পারেনি। তবে যে বিষয়টি এখন, যেহেতু হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছেন, স্থায়ী চিকিৎসকরা, তারা চিকিৎসা প্রদান করছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে বলছে খুব বেশি প্রভাব পড়ছে না, যদিও বা তারাও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সেক্ষেত্রে কিছুটা বিঘ্নিত হলো, আসলে পুরোপুরি চিকিৎসা সেবা যেটি রয়েছে সেটি চলমান রয়েছে। যারা স্থায়ী চিকিৎসকরা রয়েছেন তারা কার্যক্রমটি আসলে চালিয়ে নিচ্ছেন। তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের যেই 5 দফা রয়েছে, অর্থাৎ বিডিএস এবং এমবিবিএস যারা পাশ করছেন তারা ছাড়া যাতে আর অন্য কেউ, অর্থাৎ ম্যাথসের যারা রয়েছেন শিক্ষার্থীরা, তারা যাতে ডাক্তার পদবিটা ব্যবহার করতে না পারেন, সেই সাথে আরও 4টি দফা রয়েছে। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ তারা তাদের যে কার্যক্রম কমপ্লিট শাটডাউন সেটি তারা চালিয়ে যাবে।